হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই ভালো আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা চ্যালেঞ্জ ভিডিও, আর এটা হচ্ছে ইয়ার পিকিং চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা হয়তো একটু অদ্ভুত, কিন্তু আমি যেটা দেখাবো সেটা তোমরা একটু মন দিয়ে দেখবে, কেমন? যেমন ধরো আমার কাছে আছে দুটো বার্ডস, ইয়ার বার্ডস। হ্যাঁ, এইগুলো দিয়ে ইয়ার পিকিং করব আমি। সেই চ্যালেঞ্জটা তোমাদের সামনে আমি দেখাবো। তো চলো আমি শুরু করছি। আর যেটা বলতে হয়, যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, যাদের ভালো লাগবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ ভিডিওগুলোকে শেয়ার করতে থাকো। তো চলো বেশি দেরি না করে শুরু করি ইয়ার পিকিং চ্যালেঞ্জ উইথ কটন বার্ডস। এই দেখো, এইভাবে কানের ভেতরে দেখো বার্ডসটা যদি আমরা ঢোকাই, কানের কিন্তু কোনো ক্ষতি হয় না। এইভাবে যদি আস্তে আস্তে দেখো, এইভাবে যদি আস্তে আস্তে আমরা কান পরিষ্কার করতে চাই, একটা কটন বার্ডস দিয়ে কিন্তু পরিষ্কার করা যায়। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম বা যেটা বলতে চাইছি, ছোটরা একা একা ট্রাই করবে না, বড়রা করে দেবে। তো আমি যেটা বলছি সেটা শোনো মন দিয়ে, ঠিক আছে? এই চ্যালেঞ্জটা আমাকে দিয়েছে ডেভিড, মোস্ট রিকোয়েস্টেড ভিডিও এটা, তোমরা সবাই দেখো। হয়তো ফানি লাগবে, কারণ কানে এটা দেওয়া মাত্রই একটা সুরসুরি অনুভূতি হয়, তো সেটা তো হবেই, তাই না? তো এইটা এইভাবে আস্তে 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 ঘোরালে ঠিক এইরকম অনুভূতি সবারই হয়, আমি জানি, কানের মধ্যে। তো যদি কারোর কানে নোংরা থাকে তো এইভাবে বার্ডস দিয়ে টেনে বার করবে। তো আমার কানে কোনো ময়লা নেই, তো সেই জন্য এখানে দেখা যাচ্ছে না। তো যাই হোক, ইয়ার পিকিং চ্যালেঞ্জ যেহেতু বন্ধু দিয়েছে, তো আমাকে সেটা তো করতে হবে। তো দেখো, এইভাবেই করবে কিন্তু। দেখো, যদি মনে করো আরাম খাবে তোমরা, তাহলে এইভাবে করতে পারো, এইরকম ভাবে। আর যদি মনে করো কানটাকে পরিষ্কার করবে, তাহলে একটু আপ ডাউন করবে, এইভাবে এইভাবে, তাহলে কানটা পরিষ্কার হবে। এইরকম ভাবে টেনে বার করবে। তো দেখো, আমি আগেই বলেছি নোংরা যেহেতু নেই, তো সেই জন্য বার্ডসটা পরিষ্কার। যাই হোক, কটন বার্ডস দিয়ে আরও এছাড়াও আমরা অন্যভাবেই ইয়ার পিকিং করি। যখন সবসময় তো কটন বার্ড থাকে না, তখন আমরা কি করব? তখন এই যে এটা দিয়ে তো কান যখন বেশি খুসখুস করে, তখন আমরা সত্যি তো এরকম করি, এরকম ভাবেই করি, বা একটা দেশলাই কাঠিও গুজে দিয়ে এরকম, মানে দেশলাই কাঠি। কিন্তু আমি বলছি, সবাইকে বলছি, কেউ দেশলাই কাঠি বা ম্যাচ স্টিক্স ডোন্ট ইউজ। কারণ কোনোদিন যদি দেশলাই কাঠি ভেতরে ভেঙে যায়, তাহলে আমাদের অনেক প্রবলেম হতে পারে। সেই জন্য আমরা ইউজ করব সব সময় কটন বার্ডস। কারণ এইটা হলে কি হয়, তোমরা যখন কান পরিষ্কার করবে, এইভাবে ঠিক এইভাবে তো বেরোতে চায় না। তো আমি বলছি, একটা ড্রপ পাওয়া যায়, ইয়ার ড্রপ দেবে, দিয়ে কানে যখন কোনো ময়লা থাকবে, নোংরা থাকবে, সেটা নরম হয়ে যাবে, তারপর ইউজ করো কটন বার্ডস। ঠিক এইভাবে এইভাবে আস্তে করে দেবে। আমি তো জুম করতে পারছি না। এইভাবে দিয়ে কানের ভেতরে কটনটা কিছুক্ষণ পর, মানে ভিজে যাবে যেহেতু ময়লাটা, তখন এই বার্ডসটার দিকে এইভাবে আস্তে 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 ঘোরাবে। তাহলে দেখবে ভেতরে যত নোংরা থাকবে সব বেরিয়ে যাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করবে। তো আমার কানে যখন যেহেতু দেখতে পাচ্ছি না, তো তোমাদের আমি দেখাতে পাচ্ছি না কানের ময়লা আছে কিনা। তো এইভাবেই তোমরা ইয়ার পিকিং করো, মানে ময়লা বের করার সময় নোংরা বের করবে। কান পরিষ্কার করার একটা নতুন উপায় এইভাবে। তো ইয়ার পিকিং করতে কার না ভালো লাগে বলো? একটু হলেই। অনেকে আছে সেফটি পিন গুজে দেয়, সেফটি পিন দিয়েও ইয়ার পিকিং করে, কিন্তু সেটা ঠিক না, তাই না? কিন্তু ইয়ার বাডস হচ্ছে সব থেকে সেফটি, এইটা দিয়েই আমরা করতে পারি। আর সবাই ইয়ার পিকিং করতে কে না ভালোবাসে, সবারই কানের মধ্যে খুসখুস করে যখন
ইরিটেশন হয়, তখন এরকম করলে বেশ বেশ মজা লাগে। তো এরকম করছি আমি, আমার এখনই বেশ ভালো লাগছে। তো এই দেখো ইয়ারবাডস কানে দিয়ে দিয়েছি। তো যাই হোক, তোমরা এরকমভাবে কান পরিষ্কার করবে, এটা কিন্তু একটা টেকনিক। হ্যাঁ, অনেকে আবার করে দেয় কাউকে, ওটা তো আরও ভালো। নিজে যখন কান পরিষ্কার করবে, নিজে কান পরিষ্কার করার টেকনিক হচ্ছে কটন বাডস। আর কানে যখন কোনো ময়লা অনুভব করবে, তখন একটা ড্রপ দিয়ে তুমি কানের ময়লাটা নরম করে ফেলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, কিচ্ছু করতে হবে না, বাইরে দিয়ে শুধু জাস্ট এইভাবে ঘোরাবে। এইভাবে যদি কটন বাডসটা ঘোরাও, আস্তে আস্তে চেপে আস্তে আস্তে এরকমভাবে ঘোরাও, কানের নোংরা সব বেরিয়ে যাবে। তো যাই হোক, আমার কানের নোংরা নেই, আমি বেশিক্ষণের জন্য করতে পারছি না। তো ভিডিওটা কেমন লাগলো? তাহলে তোমাদের যদি উপকারে আমি আসলাম, যদি এসে থাকি কোনো উপকারে এই কটন বাডস দিয়ে কান ওয়াশ করা বা পরিষ্কার করা, তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।